আপনার নাম? জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া। আপনার বয়স? 14। আপনার পিতার নাম? রাসেল আহমদ। রাসেল আহমেদ নাকি? জি। মায়ের নাম? জেবন নাসির। থানা? থানা চট্টগ্রাম। জেলা? কুমিল্লা। যে এলাকায় থাকেন ওই এলাকার নাম? ফাল্গুনপাড়া। জি? ফাল্গুনপাড়া। ফাল্গুনপাড়া। আপনার পড়ালেখা? ক্লাস 8 এ। ক্লাস 8। জি। আচ্ছা। আপনার এখন বর্তমান কি কি সমস্যা হচ্ছে? স্বপ্নে ডাব দেখি, তারপরে কেউ আমাকে ধাক্কায় ফালাই দেয় এরকম দেখি, তারপরে কবর দেখেন। কালো ছায়া, সাদা ছায়া, কুকুর, বিড়াল, পরিচিত অপরিচিত মানুষ, এরকম কোনো কিছু দেখেন? জি না। শুধুমাত্র এমনিতে কি আপনাকে ধাক্কা দিচ্ছে, মানে হ্যাঁ, সেবদা খেয়ে ওঠেন যেটা বলা হয় ওইটা? জি। এমনি কুকুর বিড়াল দেখেননি? জি না। আপনার পাশে কেউ শুয়ে আছে কিংবা বসে আছে এরকম মনে হয়? হ্যাঁ মনে হয়। আচ্ছা। তো আবার আমাকে ঘুমের ভিতরে অনেক কিছু খাওয়ায়। আচ্ছা, আপনার সমস্যাটা আজকে কত সময় ধরে হচ্ছে? 4-5 মাস হবে, ওরা মায়ের সাথে সমস্যা আর কি, এখন ওদেরও 5 মাস ধরে এরকম সমস্যা। আচ্ছা, যাই হোক, ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই। আপনাকে আমি একটা কথা বলি, 100% আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন, ঠিক আছে? আর আমরা কোরআন দিয়ে চিকিৎসা করবো ইনশাআল্লাহ। আশা করা যায় ইনশাআল্লাহ আপনার উপরে আসবে, বাকি সবকিছুর মালিক আল্লাহ, ঠিক আছে? জান্নাতুল মাওয়ার সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে, সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। মুসলিমিন ইয়া মাশারাল জিন সুলতান। চোখ বন্ধ থাকবে। চোখের সামনে আপনার কোন জায়গাটা খেয়াল আসছে? জান্নাতুল মাওয়া অথই আপনাকে প্রশ্ন করতেছি, চোখ বন্ধ থাকবে। আপনার চোখের সামনে কোন জায়গাটা খেয়াল আসছে? কিছু দেখতেছি না। আপনাকে আমি দেখার কথা প্রথমবার পর্যন্ত এই পর্যন্ত একবার বলছি, তো আপনি দেখার কথা আমাকে বলছেন কেন? আপনি কোন জায়গাটা খেয়াল করতেছেন? খাটের উপরে। খাটের উপরের জায়গাটা বারবার খেয়াল আসতেছে? খাটের উপরে কি যেখানে মাথা রাখেন ওইখানে, নাকি যেখানে পা রাখেন এখানে, নাকি মধ্যখানে? মধ্যখানে। ওইখানে সাদা ছায়া, কালো ছায়া, কুকুর, বিড়াল, পরিচিত অপরিচিত মানুষ, কি মনে হচ্ছে কিংবা বোঝা যাচ্ছে কিংবা দেখতে পাচ্ছেন? কিছু বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে কোনো কিছু আছে, আপনি দেখতে পাচ্ছেন না, মনের ভিতর ফিল হচ্ছে, এরকম হচ্ছে? এখন দেখবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আসালু নূরি। ওইখানে দুইটা কালো ছায়া কিংবা সাদা ছায়া কিংবা কুকুর কিংবা বিড়াল কিংবা পরিচিত অপরিচিত মানুষ মনে হচ্ছে? কি মনে হচ্ছে ওখানে? কিছুই না। জি? কিছু মনে হচ্ছে না তো। এই বেডরুমটার কথা বারবার মনে আসতেছে নাকি? আপনার চোখের সামনে খাটের উপরের ওই জায়গাটায় ওইখানে কি মনে হচ্ছে? জি? কিছু মনে হচ্ছে না। কিছু মনে হচ্ছে না, কিছু বোঝা যাচ্ছে যে ওইখানে আছে? জি না। খাটের উপর ছাড়াও কি অন্য কোথাও খেয়াল আসছে? আমাদের বাড়ির পিছনে একটা জায়গা আছে, ওখানে। আপনার ওইখানে কি আছে? ওখানে ড্রেন আছে। ড্রেন? জি। ড্রেনের কোন পাশটা খেয়াল আসছে? ডান পাশটা। ওইখানে কি কোনো কিছু কি আছে? জি না। আর ওইখানে কি কোনো গাছ টাছ কোনো কিছু আছে কিনা প্রশ্ন এটা করছি। জি আছে। কি গাছ আছে? আম গাছ, তারপরে কি গাছটা খেয়াল আসতেছে? কি গাছের গোড়ায় কিংবা উপরে খেয়াল আসছে সেটা বলো। কাঁঠাল গাছ। হ্যাঁ, কাঁঠাল গাছের উপরে দুইটা কালো ছায়া কিংবা সাদা ছায়া কাঁঠাল গাছের গোড়ায় আমি নিয়ে আসতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আল্লাহ সাহায্য করুন আল্লাহ। ওইখানে দুইটা কালো ছায়া কিংবা সাদা ছায়া কিংবা কুকুর কিংবা বিড়াল কিংবা পরিচিত অপরিচিত মানুষ দুইটা মনে হচ্ছে যে ওইখানে আছে? জি না। মনে হবে কিন্তু আপনি দেখতে পাবেন না, এরকম হতে পারে। সাদা ছায়া। সাদা ছায়া? জি। দুইটা? জি। দুইটার উপর একটা খাঁচা পড়বে। দেখেন তো দুইটার উপর একটা খাঁচা পড়ছে? জি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে পুতুলে দুইটা সাদা ছায়ার দিকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওই দুইটার উপর একটা খাঁচা পড়বে। খাঁচাটা কি বোঝা যাচ্ছে? জি না। আপনাকে আমি বলি, আপনি চোখ বন্ধ, আপনি যাই বুঝতেছেন
যাই দেখতে আছে সব হচ্ছে আপনার তৃতীয় চক্ষু কিংবা থার্ড আই কিংবা অন্তর্চক্ষু দ্বারা। আপনার মনে হতে পারে পড়ছে, প্লিজ সাইলেন্ট করেন না মোবাইল গুলো। মনে হতে পারে পড়ছে জি কিন্তু আপনি দেখতে পাবেন না, মনে হচ্ছে এমনিতে আপনার, কিন্তু মনে আপনার হচ্ছে। মনে হচ্ছে পড়ছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। জি। আপনাকে আমি বলতেছি 20 থেকে 25 মিনিটের ভিতরে আপনি দিনের আলো যেরকম স্পষ্ট হয়, দিনের আলো যেরকম স্পষ্ট হয় আপনাকে আমি এরকম স্পষ্ট দেখাবো। প্রথমত একটু আমি যেভাবে বলি ওইভাবে আপনার মনে হোক কিংবা যেটা হোক আপনি আমাকে বলি যে হ্যাঁ এভাবে হচ্ছে, ঠিক আছে? জি আচ্ছা, দুইটা ছায়ার উপরে, সাদা ছায়ার উপরে একটা খাঁচা পড়ছে নাকি? জি। আমার সাথে পড়ুন, আল্লাহু আল্লাহু নূরুস সামা নূরুস সামা ওয়াতি ওয়াকি ওয়াতি ওয়াতি ওয়াল আরদ ওয়াল আরদ মাসালু নূরি। মাসালু নূরি। জোরে ওই দুইটা সাদা ছায়ার দিকে ফুদেন, 100% আল্লাহর উপরে বিশ্বাস রাখেন। ওইটা পুরুষ নাকি মহিলা আপনি দেখবেন, ফুদেন। ওই দুটো কি পুরুষ নাকি মহিলা? বোঝা যাচ্ছে না তো। তাদের আকৃতি দেখে কি বুঝতেছেন? আকৃতিও বোঝা যাচ্ছে না, মানে সাদা একটা সাদা কাপড় দেখা যায় খালি। একটা সাদা কাপড় দেখা যাচ্ছে, ওটা অবশ্যই এখন পুরুষ নাকি মহিলা বোঝা যাবে। তার চুল কিংবা মাথার কিংবা পায়ের হাত কিংবা যে কোনো একটা আকৃতি আপনি বুঝতে পারবেন। এটা আপনার থেকে এমনিতে আপনার থেকে কি মনে হচ্ছে, পুরুষ না মহিলা? মহিলা। মহিলা। এই তুমি দ্রুত রোগীর চোখের সামনে ক্লিয়ার হও, না হয় তোমাকে জবাই করতে বাধ্য হব। তুমি দ্রুত রোগীর চোখের সামনে ক্লিয়ার হও, না হয় তোমাকে জবাই করতে বাধ্য হব। দুটোটাই কি মহিলা মনে হচ্ছে আপনার থেকে? না। একটা পুরুষ একটা মহিলা মনে হচ্ছে নাকি? হুম। ওকে, তারা আগে থেকে হালকা একটু ক্লিয়ার হয়েছে? না। অবশ্যই অল্প একটু ক্লিয়ার হয়েছে, আর ইনশাআল্লাহ হবে। কিন্তু আস্তে 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 ক্লিয়ার হবে, একটু ধৈর্য ধরেন। এই তোমরা ক্লিয়ার হও বলছি, না হয় তোমাদেরকে আমরা জবাই করতে বাধ্য হব। আল্লাহকে যত বেশি বিশ্বাস করবেন, আপনার বিশ্বাস যত বেশি হবে তত স্পষ্ট দেখবেন। কথা হচ্ছে সোজা, আপনার যত বিশ্বাস বেশি তত স্পষ্ট দেখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আপনার যতটুকু বিশ্বাস বেশি ততটুকু রেখে ফুদেন, যতটুকু বিশ্বাস হবে ততটুকু আপনি স্পষ্ট দেখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পুরুষ মহিলাগুলো দেখা যাচ্ছে? জি না। হ্যাঁ, জি না। বোঝা যাচ্ছে আপনাকে নাকি? ইনশাআল্লাহ, যাতে মনে হওয়া থেকে বোঝা আসছে তাহলে ইনশাআল্লাহ দেখবেন, একটু অপেক্ষা করুন। আপনি তাদেরকে প্রশ্ন করেন যে তোমাদেরকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? তোমাদেরকে কেউ পাঠাইছে নাকি তোমরা নিচ থেকে আসছো? কান দিয়ে উত্তর শুনবেন না, অটোমেটিক উত্তরটা আপনার ভিতরে চলে আসবে। নিচ থেকে। নিজ থেকে আসছে নাকি? আপনি তাদেরকে প্রশ্ন করেন যে তোমরা কি এই দুইজন ছাড়া কি আর কি কেউ আছো? তোমরা এই দুইজন ছাড়া কি আর কেউ আছো? কি বলে? আরো আছে। আরো আছে, আরো অনেকেই আছে নাকি? জি। আপনি তাদেরকে প্রশ্ন করেন যে তোমরা টোটাল কতজন আছো? তোমরা মোট কতজন আছো? কি বলে? 10 জন। তাহলে এখানে 2 জন বন্দী আছে, বাকি 8 জনকে আমি নিয়ে আসতেছি। আপনি সাদা ছায়া কিংবা কালো ছায়ার আকৃতিতে দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আল্লাহ। দেখেন তো ওই খাঁচাটার পাশে সাদা ছায়া কিংবা কালো ছায়ার আকৃতিতে অনেকগুলো বোঝা যাচ্ছে। সাদা ছায়া আকৃতিতে ওইখানে কয়টা সাদা ছায়া আছে? একটাই তো দেখা যাচ্ছে। ওইটা একটাই, মানে খাঁচার বাইরে কয়টা আছে? একটা। একটা, ওইটার উপরে আরেকটা খাঁচা পড়বে। ওইটার উপরে আরেকটা খাঁচা পড়ছে? জি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফুদেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওইটার উপরে এখন একটা খাঁচা পড়ছে? জি। আচ্ছা, আপনি তাদেরকে যে 2 জনকে আগে বন্দী করে রাখছি আমরা, ওই 2 জনকে প্রশ্ন করেন যে তোমরা আমাদের কত সময় ধরে ক্ষতি করতেছো? তোমরা আমাদের কত সময় ধরে ক্ষতি করতেছো? কি বলে? কিছু তো বলো না। এই উত্তর দাও, তোমরা এই রোগীদের কত সময় ধরে ক্ষতি করতেছো? কি বলে? কিছু বোঝা যাচ্ছে না, কিছু বলে না। কিছু বলেন, আপনি আবার প্রশ্ন করেন। তোমরা আমার কত সময় ধরে ক্ষতি করতেছো? অবশ্যই উত্তর অটোমেটিক আপনার চলে আসবে। কি বলে? বলে তো 10।
10 বছর। রোগীর কয় বছর? 10 বছর নাকি 10 মাস নাকি 10 দিন? 10 বছর। 10 বছর থেকে। এই তোমরা কি রোগীর সাথে রোগীরও ক্ষতি করো নাকি রোগীর মায়েরও ক্ষতি করো? মায়েরও ক্ষতি করো। আপনি তাদেরকে প্রশ্ন করেন যে তোমরা কি আমার কি কোনো ক্ষতি করছো? তোমরা কি আমার কোনো ক্ষতি করছো? কি বলে? কিছু না। হ্যাঁ, কিছু না। কিছু উত্তর দিচ্ছে না। একটু অপেক্ষা করতে হবে। আবার প্রশ্ন করেন যে এই তোমরা কি আমাদের কোনো ক্ষতি করছো? আমার কি কোনো ক্ষতি করছো? তোমরা কি আমার কোনো ক্ষতি করছো? হ্যাঁ, অথবা ক্ষতি করছে। আচ্ছা, যাই হোক, আপনি তাদেরকে প্রশ্ন করেন যে তোমরা কোন ধর্মের অনুসারী? তোমরা কোন ধর্মের অনুসারী? কি বলে? কিছু না। তো যে ধরেন, এই তোমরা কোন ধর্মের অনুসারী? উত্তর দাও। হিন্দু। হিন্দু ধর্মের অনুসারী। ওইখানে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে একজন দেখবেন, উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। সামনে যিনি আছে ওনাকে একদম স্পষ্ট দেখবেন। সামনে যে হুজুর, বৃদ্ধ হুজুর, উনি দেখতে অনেক সুন্দর, ওনার মাথায় পাগড়ি আছে, জুব্বা পরা। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রুকুর চোখের সামনে 5000 দুজনে এসে হাজির হন। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রুকুর চোখের সামনে 5000 দুজনে এসে হাজির হন। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। খাসাটার পাশে একজন হুজুর আসছে, সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা বৃদ্ধ হুজুর, ওনার দাড়িগুলা সাদা। বুঝা যাচ্ছে হুজুরকে? জি না। দেখা যাচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফু দেন, দেখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন বুঝা যাচ্ছে উনি আছে, একটু কষ্ট করতে হবে। হ্যাঁ, হালকা হালকা বোঝা যায়। হালকা হালকা বোঝা যাচ্ছে। হুজুরকে বলেন যে নমনীয় হয়ে বলেন যে হুজুর আপনি আমার চোখের সামনে একটু ক্লিয়ার হন। হুজুর আপনি আমার চোখের সামনে একটু ক্লিয়ার হন। হুজুর একটু হেল্প করেন, ওনাদেরকে আল্লাহর ইচ্ছে একটু হেল্প করেন হুজুর, একটু ক্লিয়ার হন। উনি ওনার চেহারাটা আর একটু ক্লিয়ার হয়েছে? হালকা হালকা। হ্যাঁ। ওনার মাথায় কি পাগড়ি আছে? হ্যাঁ। উনি দাড়িগুলা সাদা, দেখতে অনেক সুন্দর, জুব্বা পরা, পায়ের দিকে তাকান, পা গুলা সাদা হবে, মাথায় পাগড়ি থাকবে, দেখতে অনেক সুন্দর, দাড়িগুলো অনেক লম্বা লম্বা, অনেক একদম সাদা। হুজুর একদম সুন্দর। ঠিক আছে, ঠিক আছে, হালকা হালকা বোঝা যাচ্ছে। একটু বৃদ্ধ টাইপের উনি। জি। ওকে, হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলছে। জি। হুজুরদেরকে জিজ্ঞাসা করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? কিছু বলে নাই। আলহামদুলিল্লাহ, ভালো উত্তর দিব, অটোমেটিক উত্তর চলে আসবে। আসছে? জি। হুজুরকে বলেন যে হুজুর আমার এবং আমার মায়ের সাথে, বলেন হুজুর আমার এবং আমার মায়ের সাথে টোটাল কয়জন জিন আছে? টোটাল কয়জন জিন আছে? 10 জন। 10 জন। হুজুর এখানে যে 3 জন বন্দী আছে, এই 3 জন ছাড়াই কি 10 জন নাকি এই 3 জন সহ 10 জন? এই 3 জন সহ 10 জন। তাহলে বাকি 7 জনকে ধরে নিয়ে আসেন। 10 জনকে ধরে নিয়ে আসতে প্রশ্ন করেন আপনি। 10 জনকে ধরে নিয়ে আসছেন? জি। জি। হুজুরকে বলেন যে হুজুর এই 10 জনের আত্মীয় স্বজন কতজন আছে যারা আমাদের পরবর্তীতে ক্ষতি করতে পারে? হুজুরে 10 জন আত্মীয় স্বজন কতজন আছে যারা আমাদের ক্ষতি করতে পারে? নাই। আত্মীয় স্বজন নাই? আছে কিন্তু ক্ষতি কতজন আছে ক্ষতি করার মতো সেটা বলেন। নাই। ক্ষতি করার মতো কেউ নাই? জি। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? আমার জন্য কয়টা কুফরি করছে? কয়টা বলতেছে? 2টা। 2টা। হুজুরকে বলেন যে হুজুর আমার মায়ের জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার মায়ের জন্য কয়টা কুফরি করছে? কি বলেন? এটা বুঝতে পারছি না। হুজুর এই রোগী এবং এই রোগীর মায়ের জন্য কি 2টাই করছে নাকি মায়ের জন্য এক্সট্রা করছে? আলাদা। ওনার জন্য কয়টা কুফরি করছে? 4টা। 4টা। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো যে হুজুর আমার মায়ের জন্য কয়টা বান মারছে? হুজুর আমার মায়ের জন্য কয়টা বান মারছে?
কয়টা বলতেছে? আবার প্রশ্ন করেন। হুজুর আমার মায়ের জন্য কয়টা বান মারছে? হুজুর এই রোগীর পূর্ব পাশে বসে আছে এই রোগীর মা, ওনার জন্য কয়টা বান মারছে? বান কি আছে নাকি নাই ওনার জন্য? কি বলে? কিছু না। উত্তর দিবে। মুরব্বী হুজুর এই রোগীর মায়ের সাথে কি কোনো বান আছে নাকি নাই? আছে। কয়টা বান আছে? 5টা। 5টা বান আছে। এখন কিভাবে বলছে? আপনার মন স্থির নাই তো, কম বয়স তো এই কারণে। ছোট মানুষ ছোট তো ওই আমার মেয়ে যেন ডিস্টার্ব করে বুঝছেন? আচ্ছা 5টা বান। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে? বড় প্রশ্ন করছে আপনার জন্য কয়টা বান মারছে? আমার জন্য কয়টা বান মারছে? কয়টা বলতেছে? 3টা। 3টা বান। হুজুরকে বলেন যে হুজুর আমার 3টা বান কথায় কথায় করছে, আমাকে দেখান। হুজুর আমার 3টা বান কোথায় কোথায় করছে আমাকে দেখান। আপনার শরীরও আপনার চোখের সামনে ভাসতে পারে, কিংবা আপনার বাসাও ভাসতে পারে, কিংবা আপনার মাথাও, কিংবা আপনার বাসার এই স্থানটা একদম ভাসতে পারে আপনার চোখের সামনে। কোন কোন জায়গাটা আপনার চোখের সামনে ভাসতেছে ওই জায়গাগুলো বলবে। আমার মাথা, ওই মাথার কি মধ্যখানে? জি। মধ্যখানে। আর কোথায়? আর আমার পায়ে পায়ে দেখা। ডান পায়ে নাকি বাম পায়ে? দোনো পায়ে তো দেখা। হুজুর দুই পায়ে কি দুইটা আছে? কি বলে? হ্যাঁ। হুজুর কুফরি দুইটা করছে এই রোগীর জন্য, এগুলা কথায় কথায় করছে। কথায় কথায় দেখাচ্ছে আপনাকে। তা জি দেখাচ্ছে না, মানে এখন দেখা যাচ্ছে না। হুজুর এই যে রোগী, এই রোগীর জন্য দুইটা কুফরি আছে, কুফরি দুইটা কথায় কথায় করছে, একটু আমাদেরকে দেখান। আপনাকে সেম জায়গাও দেখাইতে পারে কিংবা অন্য কোথাও দেখাইতে পারে। কথায় কথায় দেখাচ্ছে? আমার পেটে। তল পেট নাকি উপরে পেট? পুরোটা। আর কথা দেখাচ্ছে? আর আর কোথাও দেখাবে না। আচ্ছা হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন, এই রোগীর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। আচ্ছা হুজুর এই রোগীর এবং এই রোগীর মায়ের জিন বান কুফরি এগুলো কি কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে। নিচ থেকে আসছে। ঠিক আছে হুজুর এই রোগীর মায়ের কুফরি বানগুলো তুলে নিয়ে আসছেন? হ্যাঁ। হুজুর এই রোগীর যে কুফরি বানগুলো সবগুলা এই তাদের ফুল ফ্যামিলির যে কুফরি বান জিন, বিশেষ করে কুফরি বান সবগুলো এক জায়গায় করেন করছে? জি না। কুফরি বান সবগুলো এক জায়গায় করেন, এক জায়গায় একটা স্তূপ করবে করছে? জি। হুজুরকে বলেন যে হুজুর 4জনের পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। হুজুর 4 জনের পা থেকে মাথা পর্যন্ত সবটা ক্ষতি বের করে নিয়ে আসেন। সবগুলো এক জায়গায় করছে? জি না। হুজুর শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করছেন? হ্যাঁ। কুফরি বান সবগুলো এক জায়গায় করছেন? হ্যাঁ। জিন সবগুলোকে জবাই করেন করছে? জি না। জিন সবগুলোকে জবাই করেন, যে 10 জন জিন সবাইকে জবাই করেন। জিন সবগুলোকে জবাই করছে? জি না, করে নাই। হুজুর জিন সবগুলোকে দ্রুত জবাই করেন করছে? না, ওখানে ওখানে কি কিছু বোঝা যায় না। হুজুরকে প্রশ্ন করেন আপনি যে হুজুর জিন সবগুলোকে জবাই করছেন? হুজুর দিন সবগুলোকে জবাই করছেন? হ্যাঁ। করছে? জি। তা আমরা না কিনলে আবার কইছেন। হুজুরকে বলেন যে হুজুর জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। হুজুর চীনের লাশ কুফরিফান সবগুলো এক জায়গায় করেন। করছে? জি। আচ্ছা হুজুর শরীর থেকে যে ক্ষতিগুলো বের করছেন এগুলো এক জায়গায় করেন করছে? জি। মাথাটা উপরের দিকে তোলেন, দেখেন তো সবগুলো মধ্যে আগুন ধরছে? জি। এগুলো জ্বলে কালো কালো হলো, আমাকে বলেন যে কালো কালো হয়েছে, একদম ছাই হয়ে যাবে। কালো কালো হয়েছে?
জি হয়েছে। হুজুর আপনারা সবাই চলে যান ঢাকা উত্তরা। ঢাকা উত্তরা গেছে, একটা রোডে আসছে। প্রশ্ন করেন যে গেছেন, আপনারা গেছেন? কি বলে? হ্যাঁ। ঢাকা উত্তরা, সেক্টর নাম্বার হচ্ছে 13। 13 নম্বর সেক্টরে যান, গেছে? গেছে। রোড নাম্বার 12 গেছে। জি। বাসা নাম্বার হচ্ছে যে 46 গেছে। গেছে। রোগীর নাম হচ্ছে যে আফনান মোহাইমিন, 21 বছর বয়স। আফনান মোহাইমিন 21 বছর বয়স। পিতার নাম হচ্ছে মোহাম্মদ নুরুন নবী, মাতার নাম হচ্ছে নার্গিস সুলতানা। রোগীটা খুঁজে বের করেন। আফনান মোহাইমিন 21 বছর বয়স, পাইছেন? জি না। দ্রুত বের করেন, ওই বাসার মধ্যে আছে, ফুল বাসাটা চেক করেন, অবশ্যই পাবেন। আফনান মোহাইমিন 21 বছর বয়স। মুরব্বী হুজুরকে প্রশ্ন করেন যে হুজুর পাইছেন? হুজুর পাইছেন? কি বলে? পাইছে। পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে ওর খাওয়ার দাওয়ার আগে থেকে কমে গেছে, লেখাপড়া মনোযোগ নেই, ওজন 3 থেকে 4 কিলো কমে গেছে, মেজাজ খিটখিটে থাকে। আর একটা সমস্যা হচ্ছে যে মাঝে মাঝে খিঁচুনি হয়, অজ্ঞান হয়ে যায়। খিঁচুনি হয়, অজ্ঞান হয়ে যায়। হুজুর এটা আমাদের চিকিৎসা না, এটার জন্য ওনাদেরকে আমরা বলে দিয়েছি ডাক্তার দেখানোর জন্য। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে এই সমস্যাগুলো টেস্ট করে ওনার সাথে জিনের আসর এবং কুফরি সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 5টা। 5টা। 5টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। এই 5টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? কতজন বলতেছে? মানে কেউ ক্ষতি করতে পারবে না, কেউ ক্ষতি করবে না, এরকম নাই, আত্মীয় স্বজন না। কেউ নাই। হুজুরকে বলেন যে হুজুর ওনার জন্য কয়টা কুফরি করছে? হুজুর ওনার জন্য কটা কুফরি করছে? কয়টা বলতেছে? বলতেছে না তা। প্রশ্ন করেন আবার। হুজুর ওনার জন্য কটা কুফরি করছে? 5টা। 5টা কুফরি করছে। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো। বান কয়টা মারছে? কি বলে? 3টা। 3টা বান। 3টা বান 5টা কুফরি তুলে নিয়ে আসেন। 3টা বান 5টা কুফরি তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি জিনগুলো নিচ থেকে আসছে? কি বলে? কিছু বলেন না। প্রশ্ন করেন না আপনি যে হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? 5440094 ফাটাইছে বলতেছে। আচ্ছা পাঠাইছে। বাবার দিকে মানুষ নাকি মায়ের দিকে মানুষ নাকি শ্বশুরবাড়ির মানুষ? সরি, বাবার দিকে মানুষ নাকি মায়ের দিকে মানুষ? কি বলে? বাবা। বাবার দিকের মানুষ। আচ্ছা হুজুর জিন সবগুলোকে জবাই করেন। জিন সবগুলোকে জবাই করছে? জি। কুফরিগান সবগুলো এক জায়গায় করেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে? জি করছে। করছে। হুজুর সবগুলোর মধ্যে আগুন জ্বালিয়ে দেন। জি স্যার। সবগুলোর মধ্যে আগুন জ্বালিয়ে দিছে? জি। হুজুর আপনারা সবাই চলে যান মুন্সিগঞ্জ। গেছে? জি। আকাশ হাওলাদার, রোগীর নাম আকাশ হাওলাদার, বয়স 24, বাবার নাম মৃত আবুল কালাম হায়দার, মাতার নাম হচ্ছে বিউটি বেগম। রোগীর নাম আকাশ হাওলাদার, রোগীর বয়স 24। পাইছেন? জি না। একটু খুঁজে বের করেন সময় নিয়ে। পাইছেন? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে রাতে ঠিক মতো ঘুম আসে না, আসলেও ভেঙে যায়,
ঘুমের মধ্যে ঝাঁকুনি দেয়, সারাক্ষণ মাথা ব্যথা করে, কোনো কাজে মন বসে না, এরকম সমস্যা। হুজুর কোরআন তেলাওয়াত শুনলে শরীর জ্বালা পোড়া করে। হুজুর এরকম সমস্যাটা ফুল ফ্যামিলির মধ্যে আছে ছড়িয়ে। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিনের আসর আছে? কয়টা বলতেছে? 4টা বলতেছে। 4টা? জি। 4টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি না। দ্রুত নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। 4টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 2 জন। তাদেরকে সহ নিয়ে আসেন। টোটাল 6 জনকে একটা খাঁচায় বন্দি করেন। করছে? জি। হুজুর ওনার জন্য কয়টা কুফরি করছে? কুফরি কুফরি তো করে কুফরি করে নাই তো। বান কয়টা আছে তাহলে? বান 4টা আছে। বান 4টা? জি। 4টা বান তুলে নিয়ে আসেন। আবারও দেখেন কুফরি আছে কিনা। নাই। নাই, ঠিক আছে। বান 4টা তুলে নিয়ে আসছেন। জি। জিন 6টাকে জবাই করে দেন। জবাই করছে? জি। হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে আসছে। নিচ থেকে আসছে, ঠিক আছে। হুজুর জিনের লাশগুলো এক জায়গায় করেন, বানগুলো এক জায়গায় করেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে? জি। জ্বালিয়ে দেন। দিছে। দিছে? জি। আচ্ছা হুজুর এগুলো চলো, আপনারা সবাই চলে যান ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানা। ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানায় চলে যান। গেছে? জি। গ্রামের নাম হচ্ছে যে আটচিনা মানিক চেয়ারম্যানের বাড়ি। আটচিনা মানিক চেয়ারম্যানের বাড়িতে যান। গেছে? জি না। দ্রুত যান। আটচিনা মানিক চেয়ারম্যানের বাড়িতে গেছে? গেছে। আচ্ছা, রোগীর নাম হচ্ছে যে আলী হাসান বাপ্পি, রোগীর বয়স 33, বিবাহিত, এক সন্তান আছে। আলী হাসান বাপ্পি পাইছেন? জি। হুজুর ওনার সমস্যা ফুসফুসে ওনার আক্রমণ, এখন ফুসফুসে পানি জমে আছে, তাই পানি লিভারে জন্ডিস ধরা পড়ছে। উনি এখন বর্তমানে আইসিইউতে আছে। হুজুর নূর মসজিদ, উনি আমাদের এখান থেকে অনেক রোগীর কুমিল্লা রেস্ট করছে থাকতে আমাদের এখান থেকে অনেক রোগীর চিকিৎসা নিচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। হুজুর ওনার রোগীর সাথে আমরা টেস্ট করে, যেটাতে ডাক্তারের প্রবলেম ওইটা ডাক্তার দেখাচ্ছে, আমরা টেস্ট করে কুফরি এবং বানার সমস্যা পেয়েছি। দেখেন তো হুজুর ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? কয়টা বলতেছে? 2টা। দুইটা কুফরি। বান কয়টা আছে? বান 4টা বলছে। 4টা বান। জিন আছে কিনা নাকি নাই? আছে। জিন কয়টা আছে? 5টা। 5টাকে ধরে নিয়ে আসেন। এই 5টা আত্মীয় স্বজন কেউ কি আছে যে পরবর্তীতে ক্ষতি করতে পারে? নাই। না, 5টাকে ধরে নিয়ে আসছে। জি। 5টাকে জবাই করেন। কুফরি 2টা তুলে নিয়ে আসেন, বান 4টা তুলে নিয়ে আসেন। কুফরি 2টা তুলে নিয়ে আসেন, বান 4টা তুলে নিয়ে আসেন। আনছে। নিয়ে আসছে? জি। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। এগুলো জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে? জি।